সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 1 এপ্রিল 17 চৈত্র বুধবার। আজকের প্রথম খবরটি হলো অসম বিধানসভার প্রাককালে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি তাদের সংকল্পপত্র প্রকাশ করেছে। গুয়াহাটির মহানগরের বিশেষ এলাকায় অবস্থিত বাজপেয়ী ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সংকল্পপত্র উন্মোচন করেন। এই বিরাট সভায় অনেক কর্মীসহ অনেক মন্ত্রী নেতাও উপস্থিত ছিলেন এবং জনকল্যাণের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেন। অসম বিধানসভার প্রাককালে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির এই প্রতিশ্রুতি পুরো কার্যকর হওয়ার সংকল্পও নিয়েছেন মন্ত্রী এবং নেতারাও। এই সভায় জানানো হয়েছে যাহা সংকল্প করা হয়েছে তাহা জনগণের স্বার্থের জন্য, জনগণের কল্যাণের জন্য বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি এগুলো প্রতিশ্রুতি দিয়েছে, তাহা পূরণ করার লক্ষ্য রাখবে, এগুলো ভুলবে না বলে এই সভায় প্রতিশ্রুতি দেন। এই বিরাট সভায় উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও, বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ আরও কর্মীরা এবং নেতারাও। বিজেপি দলের অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন, সেই সভায় উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মন্ত্রী এবং নেতারা উপস্থিত হয়ে জনগণের কল্যাণের জন্যই এই সংকল্প প্রদান করেন, জনস্বার্থের জন্যই এই সংকল্পপত্র প্রদান করা হয়। এই সভায় মোট 31টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং কিছু বক্তব্য রাখতে জানানো হয়েছে যে কংগ্রেস এতদিনে যা করতে পারেনি বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি মাত্র 10 বছরে সম্পূর্ণ করেছে, যা কখনো ভাবতে পারেনি কংগ্রেস দল এবং বিজেপি মাত্র 10 বছরে এগুলো করেছে। এই সভায় উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছেন অরুণোদয় 1250 টাকা থেকে বৃদ্ধি করা হবে। সঙ্গে তিনি আরও জানিয়েছেন সুরক্ষিত অসম, বিকশিত অসম গড়ে তোলার পক্ষে বিজেপি সবসময় কাজ করে যাবে, কোনোদিনও ভুলবে না। পূর্বে যেভাবে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি যেভাবে জনগণের স্বার্থে কাজ করে গিয়েছে, সেইভাবে রাজ্যে আবার বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির সরকার হলে সেইভাবেই কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করলে তাহার আগে ভালোভাবেই সেই ভিডিও ক্লিপ বা ফটো ক্লিপটি দেখে ফেলবে, তাহাতে কোনো বিভ্রান্তি বা সামাজিক উস্কানিমূলক কোনো বক্তব্য রয়েছে কিনা। যদি এ ধরনের কোনো মন্তব্য থাকে তাহলে এগুলো পোস্ট থেকে বিরত থাকবেন। সোশ্যাল মিডিয়ার ফেসবুক সহ সামাজিক মাধ্যমের সব প্ল্যাটফর্মে কড়া নজরদারি চলছে, খুবই সাবধান। আম জনতা সহ নির্বাচনীয় প্রার্থীদেরকেও ছাড় দেওয়া হবে না বলে কড়া নজরদারি চলছে এবং নির্দেশও দেওয়া হয়েছে যাহাতে সামাজিক মাধ্যমে কোনো বিভ্রান্তিমূলক বা সমাজে উস্কানিমূলক কোনো মন্তব্য কেহ পোস্ট না করে। রাজ্যের রাজনৈতিক মহল গরম, বিধানসভার প্রাককালে এ ধরনের পোস্ট করতে হলে খুবই ভালোভাবে যাচাই করে পোস্ট করবেন। সমাজের কোনো উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক পোস্ট রয়েছে কিনা তা নিয়ে খুবই সতর্ক ও সচেতন থাকবেন। এ আইন উল্লঙ্ঘন করলে আপনাকে পুলিশীয় হেফাজতে যেতে হবে, তাহলে খুবই সতর্ক থাকবেন। এর পরবর্তী খবরটি হলো আবারও ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যে যদি আবার বিজেপি সরকার আসে তাহলে জনকল্যাণের জন্য এক বড় সুখবর দিলেন। বেকার যুবতীদের জন্য বড় সুখবর এবং গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন রাজ্যে বিজেপি সরকার আসতেই 1 লক্ষ নতুন চাকরি দেওয়া হবে। 1 লক্ষ সরকারি নতুন চাকরি দেওয়া হবে। অসম পুলিশে 25,000 এবং শিক্ষা বিভাগে 75,000 ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। এর সঙ্গে তিনি আরও জানিয়েছেন যাহাদের রেশন কার্ড রয়েছে তাহাদের জন্যও দিলেন সুখবর। তিনি জানিয়েছেন রেশন কার্ড হিতাধিকারীরা যেভাবে পেয়ে যাচ্ছেন
বিনামূল্যে চাউল এবং সাথে পাচ্ছেন চিনি, লবণ ও ডাল রেহাই মূল্যে। এই সামগ্রীগুলো পুরোপুরিভাবে বিনামূল্যে করা হবে এবং এরই সাথে থাকবে সরিষার তেল সহ চা পাতাও। বিধানসভার প্রাক মুহূর্তে এই ঘোষণা করলেন হেমন্ত সরকার। রাজ্যে বিজেপি সরকার আবার আসতেই দেওয়া হবে 1 লক্ষ নতুন সরকারি চাকরি এবং রেশন কার্ডধারীদের জন্য সুখবর দিলেন। চিনি, লবণ, ডাল সঙ্গে সরিষার তেল সহ চা পাতা দেওয়া হবে। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার লালা শহরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের বিধানসভা নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আসছেন লালা শহরে ডক্টর হিমন্ত সরকার। আগামী 3 এপ্রিল নির্বাচনীয় প্রচারে আসছেন হিমন্ত সরকার। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় নির্বাচনীয় প্রচার করবেন বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য কাছাড় জেলা প্রশাসনের। কাছাড়ের যৌথ অভিযানে 7 কোটি টাকার হেরোইন উদ্ধার, সঙ্গে 2 আরোপীকে আটক করা হয়। মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশ। জানা গিয়েছে আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে 7 কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়। সঙ্গে 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হন আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশ প্রশাসন। বিবরণে জানা গিয়েছে বাঁশকান্দি এলাকা থেকে এই অভিযান চালিয়ে 7 কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশ প্রশাসন এই অভিযান চালায় বাঁশকান্দি এলাকায়। তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়ে কাছাড়ে যৌথ অভিযানে 7 কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয় এবং সঙ্গে 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হন প্রশাসন। জানা গিয়েছে বাহনটি সন্দেহজনকভাবে তল্লাশি করে বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার করা হয়, যাহার বাজার মূল্য 7 কোটি টাকারও বেশি এবং 2 পাচারকারীকে আটকের সাথে সাথে বাহন ও 2টি মোবাইলও বাজেয়াপ্ত করে পুলিশ প্রশাসন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।